এবি মোস্তফা স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক। আজকে নতুন একটি পর্বে আজকের প্রবাস তথ্যে, এবং আজকের এই তথ্যটি হলো আপনার মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে আমাদের কর্মী ভাইদের যারা নির্বাচিত হয়েছেন তাদের যাবার সময়সীমা ছিল 31 জানুয়ারি 2025 পর্যন্ত। তো সে সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, তাহলে পরবর্তীতে কি হলো, এটি তো কোনো সংবাদ আমরা পেলাম না। কারণ এই সময়সীমা কি বৃদ্ধি করা হলো কিনা বা কর্মীর সংখ্যা আরো বেশি যাবে কিনা, এ ধরনের তথ্য নিয়ে আজকের এই কন্টেন্টটি। তো আসার কথা হলো যে 31 জানুয়ারি 2025 পর্যন্ত যে সময়সীমাটি ছিল সেটি পরবর্তীতে আবারও বৃদ্ধি করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাবো। তার আগে আরেকটু কথা বলি, সেটি হলো যে বেশ কয়েকদিন আগে আপনাদেরকে আমি একটি কন্টেন্ট দিয়েছিলাম, বিশেষ করে এই প্লান্টেশন সেক্টরে আমাদের কোন কোন এজেন্সি কি পরিমাণ কত সংখ্যক কর্মী পাঠানোর অনুমতি পেয়েছে সে সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও দিয়েছিলাম, এবং তাতে করে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম 8 থেকে 9টি এজেন্সি, এবং সেখানে সর্বমোট কর্মীর সংখ্যা ছিল 1100+ এরকম। তো আজকে আবার নতুন করে আপডেট তথ্য হলো যে আমাদের আরো কিছু এজেন্সি তারা আরো কিছু সংখ্যক কর্মী পাঠানোর অনুমতি তারা পেয়েছে। তো সব মিলিয়ে 2200-2300 কর্মী পাঠানোর অনুমতি পেয়েছে এ পর্যন্ত বাংলাদেশ, এবং সেখানে আমাদের এজেন্সির সংখ্যা সর্বমোট 13-14টি হবে এরকম। তো এই আপডেট তথ্যটিও আজকে আমি দিচ্ছি। প্রথমত আপনাদেরকে কোন কোন রিক্রুটিং এজেন্সি নতুন করে কি পরিমাণ কর্মীর অনুমোদন পেয়েছে সেটি জানাচ্ছি। প্রথমত মেসার্স সানওয়ে ওভারসিস, যার আরএল নম্বর হলো 2323, তারা অনুমতি পেয়েছে 80 জন কর্মী পাঠানোর। তারপরে রয়েছে এভিআর বাংলাদেশ, তাদের আরএল নম্বর 1135, তারা পেয়েছে 36 জন কর্মী পাঠানোর অনুমোদন। আল জাওয়াদ ট্রেডিং, তাদের আরএল নম্বর 2036, তারা পেয়েছে 30 জন কর্মী পাঠানোর অনুমোদন। তারপরে যেটি রয়েছে ধানসিঁড়ি ওভারসিস লিমিটেড, তাদের আরএল নম্বর 2088, তারা পেয়েছে মাত্র 20 জন কর্মী পাঠানোর অনুমোদন। বেসিক পাওয়ার অ্যান্ড কেয়ার ওভারসিস লিমিটেড, তাদের আরএল নম্বর 1418, তারা পেয়েছে 17 জন কর্মী পাঠানোর অনুমোদন। আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তাদের আরএল নম্বর 981, তারা পেয়েছে 25 জন কর্মী পাঠানোর অনুমোদন। তারপরে যেটি রয়েছে জেইআর এমপ্লয়মেন্ট সার্ভিসেস, তারা পেয়েছে মাত্র 4 জন কর্মী পাঠানোর অনুমোদন, এবং তাদের আরএল নম্বর 1274। তারপরে যেটি রয়েছে এসএসবি গ্লোবাল ওভারসিস লিমিটেড, তাদের আরএল নম্বর 2722, তারা পেয়েছে মাত্র 20 জন কর্মী পাঠানোর অনুমোদন। AZ1 ইন্টারন্যাশনাল, তারা পেয়েছে মোট 149 জন কর্মী পাঠানোর অনুমোদন। ইয়াজ ওভারসিস, তারা নতুন করে আরো কিছু কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে, তাদের আরএল নম্বর 2064, তারা পেয়েছে 150 জন কর্মী পাঠানোর অনুমোদন। তারপরে রয়েছে বাংলাদেশ ওভারসিস লিমিটেড, অর্থাৎ বয়েসেল সরকারি, তারা মূলত 2 ধাপে কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে 600 জন, তাদের আরএল নম্বর 147। ফাতিন অ্যান্ড ফাহিম, তারা এর আগেও কিছু কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছিল, আজকে আবার নতুন করে তারা পেয়েছে, তাদের আরএল নম্বর 2084, তারা পেয়েছে 100 জন কর্মী পাঠানোর অনুমোদন। তারপরে যেটি রয়েছে রিগার্ড ইন্টারন্যাশনাল, তাদের আরএল নম্বর হলো 2084, তারা পেয়েছে হলো আপনার 61 জন কর্মী পাঠানোর অনুমোদন। তারপরে যেটি রয়েছে রোজল্যান্ড ইন্টারন্যাশনাল, তাদের আরএল নম্বর 2676, তারা পেয়েছে মাত্র 50 জন কর্মী পাঠানোর অনুমোদন। এছাড়া আমি এই আগের ভিডিওতে যে এজেন্সিগুলো কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছিল এবং সেই সংখ্যা আপনাদেরকে দিয়েছিলাম, সেটিও আমি এর ধারাবাহিকতায় তুলে দিচ্ছি আজকের ভিডিওতে, আপনারা দেখে নেবেন। এই নতুন করে আবারও পেলো মোট 1342 জন কর্মী পাঠানোর অনুমোদন, আর আগের ভিডিওতে ছিল 1100 সামথিং। তো এই মোট হলো 2400+ কর্মী পাঠানোর অনুমোদন আজকে পর্যন্ত। এবং যেটি বলতেছিলাম যে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস আর কি, তারা জানিয়েছে, এটি 28 জানুয়ারির সংবাদ, 28 জানুয়ারি 2025-এ তারা জানিয়েছে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে
নির্বাচিত কর্মী প্রেরণের সময়সীমা 31 মার্চ পর্যন্ত আবারও বৃদ্ধি করা হয়েছে। যেটি ছিল 31 জানুয়ারি পর্যন্ত, 3 মাস বৃদ্ধি করে 31 মার্চ পর্যন্ত আবারও বৃদ্ধি করা হয়েছে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আমি এর আগেও বলেছি যে প্লান্টেশন সেক্টরে মোট 80,000 কর্মী নেবার কথা। সেই 80,000 কর্মী শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, বাংলাদেশের বাইরে আরো যে সোর্স কান্ট্রিগুলো রয়েছে প্রত্যেকটি দেশ থেকেই কর্মী নেবে। সুতরাং বাংলাদেশ থেকে 80,000 নিবে, 50,000 নিবে এরকমটা নয়। কিন্তু এখানে সর্বোচ্চ হয়তো আমরা এ পর্যন্ত 2400 কর্মীর অনুমোদন পেয়েছি। এখানে সব মিলে 3,000, 4,000 বা 5,000 কর্মীর অনুমোদন আমরা পেতে পারি সর্বসাকুল্যে, এর বেশি নয়। সুতরাং এই চটকদার বিজ্ঞাপনে অনেক এজেন্সির প্রলোভনে, অনেক দালালের খপ্পরে, অথবা অনেকের বিভিন্ন ধরনের কথাবার্তা না ভুলে, তাদের হাতে সকল কিছু না তুলে দিয়ে সচেতনভাবে আগে নির্বাচিত হয়ে তারপরে প্লান্টেশন সেক্টরে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের কন্টেন্টটি যদি ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।